প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নে নজর দিচ্ছে বিভিন্ন দেশ। জাপান সম্প্রতি হাইপার ভেলোসিটি গ্লাইডিং প্রজেক্টাইল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের উন্নয়ন শুরু করেছে, যার প্রাথমিক পরিসীমা 1000 কিলোমিটার। ভবিষ্যতে এটি 3000 কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দক্ষিণ কোরিয়া আঞ্চলিক নিরস্ত্রীকরণে জোর দিচ্ছে। হিউনোমু 5 ব্যালিস্টিক মিসাইল 3000 কিলোমিটার পর্যন্ত পৌঁছায় এবং 8 টন ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া হাইপারসনিক ক্রুজ মিসাইলের উন্নয়ন চলছে, যা আকাশ, সমুদ্র ও স্থল থেকে উৎক্ষেপণযোগ্য। এগুলোর উদ্দেশ্যই হল উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা। তাইওয়ানের স্বাধীনভাবে উৎক্ষেপণের ক্ষমতা না থাকলেও হোসুং ফেং এবং নতুন লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইলের মাধ্যমে চীনা নৌবাহিনীকে প্রতিরোধ করার কৌশল অবলম্বন করছে। নতুন ক্ষেপণাস্ত্রের পরিসীমা 600 থেকে 1000 কিলোমিটার, যা সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যকে আঘাত করার জন্য প্রস্তুত। তাইওয়ান মূলত মার্কিন জাপান নিরাপত্তা ছত্রছায়ার ওপর নির্ভরশীল। এশিয়া প্যাসিফিক অঞ্চলে সাম্প্রতিক সময়ে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েছে। বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে নিয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করছে ওয়াশিংটন। প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক সামরিক ভারসাম্যকে নতুন রূপ দিচ্ছে। তাদের মতে, পূর্ব এশিয়ার দেশগুলো ধীরে ধীরে মিসাইল যুগে প্রবেশ করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।